আগামী বছর থেকে শিশুদের জন্য টাইফয়েড ও মশাবাহিত রোগের টিকা যুক্ত হচ্ছে। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে একথা জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেট প্রস্তাবে কয়েকটি রোগের চিকিৎসায় ব্যবহৃত কয়েকটি সরঞ্জামের উপর থেকে আয়কর শুল্ক, ভ্যাট অথবা সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। 2024-25 অর্থবছরের বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী জানান, আগামী বছর থেকে শিশুদের দেয়া হবে টাইফয়েড ও মশাবাহিত রোগের টিকা। এর মধ্যে টাইফয়েডের জন্য যুক্ত হচ্ছে কনজুগেট ভ্যাকসিন ও মশাবাহিত রোগের জন্য জাপানিজ এনসেফালাইটিস ভ্যাকসিন। কিডনি ডায়ালিসিসে ব্যবহৃত ফিল্টার ও সার্কিট আমদানির শুল্ক 10% থেকে কমিয়ে 1% করা হচ্ছে। এই কারণে ডায়ালিসিসে খরচ কমতে পারে। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধার আওতায় নতুন কিছু কাঁচামাল যুক্ত হচ্ছে। ফলে আশা করা যাচ্ছে ক্যান্সারের চিকিৎসায় খরচ কমবে। ডেঙ্গু রোগীদের NS1 অ্যান্টিজেন পরীক্ষার খরচ সরকারি হাসপাতালে 100 টাকা এবং বেসরকারি হাসপাতালে 300 টাকা নির্ধারণ করা আছে। বাজার নিয়ন্ত্রণের আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হবে। এছাড়া স্পাইনাল নিডলকে সহজলভ্য করতে এক নতুন HS কোড তৈরি করে আমদানি শুল্ক 5% নির্ধারণ করা হয়েছে।